যেই সমকামিতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছিলেন, এই রকম যদি সমকামিতার বিবাহ বৈধ করা হয় অচিরেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জাতির কাছে আমার প্রশ্ন, তাদের কাছে আমার প্রশ্ন, এই দুই মেয়ের ভিতরে স্বামী কি আর স্ত্রী কে? একদিন আগে একটা ভাইরাল নিউজ আপনারা দেখেছেন, আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা, যিনি দুইবার করে সফল চেয়ারম্যান হয়েছেন, সকল গুন্ডা বাহিনীকে পিছনে ফেলায়া একা কাফনের কাপড় গায়ের ভিতরে জড়ায়া যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আল্লামা খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। আমি গত মাসেই ওনার ইউনিয়নের ভিতরে প্রোগ্রাম করে আসছি, নোয়াখালীর লক্ষ্মীপুরের কমলনগর ইউনিয়ন। একটা ঘোষণা দিয়েছিল মাত্র, আমার এলাকার কোন যুবতী বালেগা মেয়ে বুরকা পরিধান করা ছাড়া স্কুলে যাইতে পারবে না। এটা ভালো না খারাপ? এই মুসলমান জোরে বলেন, ভালো না খারাপ? আমার মেয়েকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার চাষিকে, আমার ভাবিকে সংরক্ষণ করার জন্য পর্দার বিকল্প পৃথিবীতে আর কিচ্ছু নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? পর্দার বিরুদ্ধে যারা কথা বলে এরা হলো শিয়ালের কাছে মুরগি পুষানি দেওয়ার মতো। এক গ্রুপ আছে দেখবেন, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। ঘুরতে ঘুরতে নোয়াখালীর মাইয়া টাঙ্গাইলের এক মাইয়ার কাছে চলে আসছে। দেখছেন না আপনারা সমাজটা কত অধপতনে চলে আসছে কোরআন না থাকার কারণে। নোয়াখালীর এক মেয়ে টাঙ্গাইলের এক মেয়েরে বলে ভালো লাগছে, আর তার পিছনে কিছু মিডিয়ার লোকজন উঠে পড়ে লেগেছে পুরুষ নামের জানোয়ার গুলা। কথা বলেন ঠিক কিনা? সমকামিতার নামে বাংলাদেশে এইরকম বদমাইশি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আজকে দেখলাম কিছু মিডিয়ার দালাল গোষ্ঠীর মাধ্যমে ওই দুই মেয়ের ভিতরে বিবাহ শাদী আবদ্ধ হয়েছে, তারা বিবাহ করেছে। জাতির কাছে আমার প্রশ্ন, তাদের কাছে আমার প্রশ্ন, এই দুই মেয়ের ভিতরে স্বামী কে আর স্ত্রী কে? উত্তর দিবেন। স্বামী কে আর স্ত্রী কে? বুঝে নিলাম এই বাচ্চা হবে কেমনে, আর বাচ্চা হইলে বাবা হবে কে আর মা হবে কে? কল্পনা করা যায়? এই কোরআন না থাকার কারণে মহিলা মাদ্রাসার কতটা জরুরি। বাংলাদেশে সর্বপ্রথম আমার শায়েখ রহমতুল্লাহি আলাই ঢাকার রামপুরার জাতীয় মহিলা মাদ্রাসার নামে যখন নামকরণ করে বাংলাদেশে মহিলা মাদ্রাসার যখন তিনি ভিত্তি স্থাপন করেছিল, অনেক উলামা ইকরাম বিরোধিতা করেছিল। এখন জাতি হাড়ে হাড়ে টের পাচ্ছে মহিলা মাদ্রাসার কতটা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি প্রত্যেকটা মোড়ে মোড়ে পুরুষ মাদ্রাসা না করে বর্তমান প্রত্যেকটা মোড়ে মোড়ে মহিলা মাদ্রাসা করে আমার মা বোনদের ঈমান আর আমল ইজ্জতকে আবরুকে হেফাজত করার দায়িত্ব আমাদের প্রত্যেকের উপরে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা পুরুষ মাদ্রাসায় বড় সদস্য হই, আমি বলবো আজকের থেকে মহিলা মাদ্রাসায় বেশি বেশি দিবেন, কারণ একটা মা যদি ঠিক থাকে ওই জাতিটা ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন বিবি ঠিক হইলে স্বামী ঠিক হয়ে যাবে, একজন বোন ঠিক হইলে ভাই ঠিক হয়ে যাবে, একজন মা ঠিক হইলে সন্তান ঠিক হবে। মা যদি ঠিক না হয় সন্তান ভালো আশা করা যায় না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আজকে যদি মা হয় ওই নোয়াখালী আর টাঙ্গাইলের মতো, সুদুঃখে কলিজা ফেটে যায়। আমি যখন নেটে দেখলাম নোয়াখালীতে প্রেমের টানে বিলকিস না কি যেন নাম টাঙ্গাইলে চলে আসছে, আমি মনে করেছিলাম এলাকার লোক মনে হয় তাদেরকে তাড়াইয়া দেবে। আবার কয় কি জানেন, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথেই বাঁচবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই সমকামিতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছিলেন, এই রকম যদি সমকামিতার বিবাহ বৈধ করা হয় অচিরেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বতঃস্ফূর্ত মুসলমান, আমরা বাংলাদেশ ভালোবাসি, মহব্বত করি। এই সোনার বাংলা ধ্বংস হইতে দিব না। কে কে তৈরি আছেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকে দেখলাম বিবাহ বৈধ হয়েছে, মিডিয়ায় সংবাদ যাবে,
আমি মাননীয় সরকার প্রধান সহ আমি এদেশের সুশীল সমাজের কাছে অচিরেই বলবো, যারা এই বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছে এই সমকামিতার বৈধতার নামে, যারা এই বাংলার জমিনকে কলুষিত করতেছে, যারা সমকামিতার নামে বাংলাদেশকে কলুষিত করছে, অচিরেই বিবাহকে অবৈধ করে তাদেরকে 2 পাবনায় পাঠায়া দাও। যারা তাদেরকে শেল্টার দিয়েছে তাদেরকে সতর্ক করো, নতুবা তারাও পাগল। সুস্থ মানুষ তো করো, একজন মেয়ে আর একজন মেয়েকে বৈধ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বেশি দূর নয়, পাবনায় পাঠায় দেন, শেল্টার দিব আমরা, ঢুকায় দিব আমরা। কি কোন কথা ঠিক কি ঠিক না? লূত আলাইহিস সালামের জাতিরা যখন সমকামিতার ভিতরে লিপ্ত হয়ে গিয়েছিল, আল্লাহ পাক এখনো ফুরাত নদী আছে, এখনো সেই মিশরের ভিতরে সেই নদী আছে, যেই নদীটা আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, ভাসমান নদী। যেই নদীর ভিতরে আল্লাহ এত গজব দিয়েছিলেন, পানির উপরে নৌকা লাগে না, কোনো বাহন লাগে না, পানির উপরে শুয়ে থাকলে অটোমেটিক তলাবে না, এত গজব আল্লাহ দিয়েছিলেন। অচিরেই আমার মন বলে সেদিন বেশি দূরে নয়, এই বাংলার জমিনে এমন গজব আসবে যদি এরকম সমকামিতা বৈধ করা হয়। যখন কথা ঠিক ঠিক না? আর এই কথা বলতে গিয়া যখন আমাদের চেয়ারম্যান সাহেব আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব মা বোনদের ইজ্জতের কথা চিন্তা করে, মা বোনদের কি বলে, একজন চেয়ারম্যানের দায়িত্ব কি তার ইউনিয়নবাসীকে শান্তি শৃঙ্খলার ভিতরে রাখা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই শিয়াল নামক কিছু কুচক্রী মহলের নজর থেকে হেফাজতের জন্য মা বোনদের পর্দার ভিতরে আবৃত করে রাখা একজন চেয়ারম্যানের দায়িত্ব তার ইউনিয়ন রাখবে, একজন এমপির দায়িত্ব তার থানাকে রাখবে, একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব সারা বাংলাদেশ রাখবে, একজন মেম্বারের দায়িত্ব তার ওয়ার্ড রাখবে, একজন গ্রাম প্রধানের দায়িত্ব তার গ্রামটা রাখবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? গত কয়েকদিন আগে আমি হতাশ হলাম। বাহবা দেওয়ার দরকার ছিল, যে চেয়ারম্যান সাহেবরে দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আমি যখন হুজুরের ওই কমলনগর ইউনিয়ন পরিষদের ভিতরে গেলাম, যায় দেখি হুজুর এইরকম একটা ছিঁড়া লুঙ্গি আর একটা স্যান্ডেল, মনে হয় 2 বছর আগে 2 বছর আগে কিনেছে একটা পম্প স্যান্ডেল, 30 থেকে 25 থেকে 30 টাকা দাম। আর একটা টুপি মনে হয় 1 সপ্তাহ ধরে কাচতে পারে নাই, সময় পায় নাই, কালো হয়ে গেছে। এতটুকু একটা জামা গায়ে দিয়া চেয়ারে বসে আছে। আমারে দেখে বলতেছেন, নুরানি সাহেব আসছেন, বসেন একটু চা খান। আমি বললাম হুজুর চা খাবো না। আমারে বললো, এই মিয়া, আমি সরকারি টাকায় চা খাওয়াচ্ছি না, আমি বাড়ির থেকে বাইর হইলে আমি যে ইমামতি করে বা আমি যে অন্যান্য টাকা পাই ওই টাকা আমি পকেটে নিয়ে আসি। আমার মেহমান যখন আসে আমি ওই মেহমানদেরকে আমার পকেটের টাকা দিয়ে আমি চা খাওয়াই। আজকে হাজার হাজার লক্ষ কোটি টাকা চুরি হয়ে বদমাইশি করে নিয়ে যায়, সেদিকে খবর রাখো না। একজন চেয়ারম্যান যখন ইসলামের কথা বলে, তোমাদের কপাল 12টা বাজে, কপাল পুড়েছে জাতি, কপাল পুড়েছে জাতি। জোরে বলেন কথা ঠিক কিনা?